হ্যালো ভিউয়ার্স, এই গরমে আর কারোর কিছুই খেতে ইচ্ছা করছে না, তো তাই ভাবলাম যে খুব সামান্য আলু আর বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছ একদম একটা ঝাল করে সেটা দিয়েই ভাত খেয়ে নিই। এর সঙ্গে আমি গন্ধলেবু চিপে খেয়েছি। এই একটা পদ দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে গেছে। এত দারুণ টেস্ট হয়েছিল যেভাবে আমি করেছি। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি দেশি ট্যাংরা মাছগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি বেশ বড় একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি। আমি ছোট ছোট 3টে বেগুনকে মাঝখান দিয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো না একটাই বেশ একটু বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচো করে রেখেছি। আমি 5 ফোড়ন নিয়েছি আর আমি বেশ কয়েকটা 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো বেশ সুন্দর কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু গায়ে রং ধরবে, দেখো আলুগুলোকে আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে সেগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকে দিয়ে একটা দিক আগে ভেজে নেব, আবার উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। বেশ সুন্দর লাল রং বেগুনগুলোতেও এসে যাবে, ভাজা হয়ে গেছে। দেখো এরকম সুন্দর কালার এসে গেলে বুঝবে বেগুনগুলো আর ভাজতে হবে না, ভাজা হয়ে গেছে। আমি এই বেগুনগুলোকেও কিন্তু এবার কড়াইয়ের থেকে আমি তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু এটা তেল ঝাল তাই সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে যে 5 ফোড়নটা রেখেছিলাম এটা দিলাম। 5 ফোড়নটা দিয়ে তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে একটুখানি নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু একদম টাটকা মাছ, জ্যান্ত মাছ ছিল, তাই মাছগুলোকে আমি আগে ভাজিনি। আমি এইরকম পেঁয়াজের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি। একদিক ভাজা হলে আবার একটু সামান্য ভাজা হলে আবার অন্য দিকটা উল্টে দিয়ে খুব সামান্যভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। কারণ কড়া করে ভাজলে এই মাছগুলোর আর কোনো টেস্ট থাকবে না। এইভাবে একটুখানি বেশ 1-1.5 মিনিট থাকার পরে এইবার আমি এর মধ্যে আলু বেগুন যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আবার দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ভালো মতো একটু জল দিয়ে দেবো। বড় 1 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। এতে কিন্তু বেশি ঝোল হবে না, যেহেতু এটা তেল ঝাল তাই মোটামুটি অল্প জল দিলেই হবে। বড় 1 কাপ আমি জল দিয়েছি। জলের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে যে লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোকে মাঝখান থেকে চিড়ে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 1 চিমটা মতো হলুদ দিয়ে দিলাম, আমি 1/2 চামচ মতো নুন দিলাম আর 1 চিমটা একটু চিনি দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু সব যখন মিশে যাবে এইবার দেখো আমি ঢাকা দিয়ে দেবো। কিন্তু ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পরে খুলেছি। আমি একটু দেখে নেব যে আমার আলুগুলো দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কেটে গেল, আলুও সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো নরমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমি এই দিয়ে গরম ভাত খেয়ে নিয়েছি। এইভাবে তোমরাও একবার করে খেয়ে দেখো। এই ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা এইভাবে আলু বেগুন দিয়ে করলে দারুণ টেস্ট হয়। এবং যেহেতু এটাতে 5 ফোড়নের সঙ্গে পেঁয়াজ ইউজ করেছি, খুব ভালো লেগেছে। যদি তোমরা চাও পেঁয়াজটাকে তোমরা স্কিপও করতে পারো। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।